কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। কয়েকদিন যাবত এরকম পোস্ট ফেসবুকে অ্যাভেলেবেল। ফেসবুকে এটার জন্য মনে হতে ঢোকা যাচ্ছে না, এই একটা জিনিসই ভরপুর আছে। আমি মনে করি আপনাদের অনেকেরই 5,000 ফলোয়ার, ওয়াচ টাইম, ভিউ সম্পূর্ণ কমপ্লিট, তারপরও একটা সমস্যার কারণে আপনারা ইনস্টিমেট এগুলা যেন সেট আপ করতে পারতেছেন না বা আপনারা সেট আপ দিতেছে না। সমস্যা খালি একটাই, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কেন হইতেছে এবং কোন সমস্যার কারণে হইতেছে, কি জন্য হয়েছে এবং এটা কিভাবে সমাধান করবেন। খুব সহজ এবং সিম্পল ভাবে সমাধানগুলো আমি দেখিয়ে দিব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন দেখে আসি। এই যে ঢোকার পরে প্রথমে আমরা পেজের ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে ইনস্টিম অ্যাডস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখবো, দেখেন প্রথমে আমার এটা এই যে এই টিক চিহ্ন ছিল, তারপরে আবার ক্রস চিহ্ন দিয়ে দিছে, একটা সমস্যা দেখা দিছে এবং কি সমস্যা দেখা দিছে সেটা কিভাবে সমাধান করলাম সেটা আমি দেখাবো যে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো। দেখেন আমি কিছু সিম্পল কাজ করছি, এটা আমারটা হয়ে গেছে। আবার অনেকটা আরেকটু অন্যভাবে কাজ করতে হয়, তাদেরটা অন্যভাবে দেখাবো। আমি কাজ করছিলাম আমার কিছু মিউজিক বলতে আমি যে ভিডিও দিছি, ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সেটার সাথে যে মিউজিক অ্যাড করা ছিল সেই মিউজিকের কিছু কপিরাইট ধরছে। সেই ভিডিও এডিটের সময় মিউজিক দিছি না, ফেসবুকের যে নিজস্ব মিউজিক আছে সেখান থেকে মিউজিকটা আমার কপিরাইট ধরছে। আমি সেই মিউজিকটা প্লাস রিপ্লেস করে দিছি। আলহামদুলিল্লাহ আমারটা আবার এরকম দিয়ে দিছে। তো অন্যভাবে কিভাবে যাদেরটা কপিরাইট নাই, অন্য সমস্যার কারণে কিভাবে তার অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে চলুন দেখে আসি। না টেনে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। পেজে ঢুকে এই ম্যানেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই যে মনিটাইজেশন এখানে ক্লিক করে আবার দেখবো। দেখেন এই যে এটা ক্লোজ বাটন আছে, এটা দেখাচ্ছি। আপনারা প্রথমে এই ক্রাইটেরিয়া এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আপনারা আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে চলে আসছে কেন, আমরা পেজ রিকমেন্ডেশনে যাব। এখানে গিয়ে এই জায়গার একটা স্ক্রিনশট নিব। এই পর্যন্ত ওকে। এরপর আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে না, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে রিপোর্ট এনে যাব, সাপোর্ট ইনবক্স এখানে যাব। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে সামথিং রং এখানে না, তারপর আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাব। এখানে গিয়ে সাপোর্ট ইনবক্সে যাব। ইনবক্সে গিয়ে আমরা রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করে দেখবো নো রিপোর্টস, এখানে কোনো রিপোর্ট নাই। তারপরে ইউর অ্যালার্টস এটা দেখবো, এটা ঠিক আছে। যদি এই দুটো ঠিক থাকে তারপরে আমরা চলে যাব কিভাবে আমরা সেখানে পাঠাবো সেটা দেখবো। তারপরে আমরা এই হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করবো যে রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করে ওয়েট করি একটু। এই যে এখানে ইনক্লুড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার পেজটা কি প্রোফাইল না পেজ, যদি পেজ হয় এখানে ক্লিক করবেন, আর প্রোফাইল দিলে এখানে ক্লিক করবেন। যেটা পেজ এখানে দিলাম। তারপরে যে আগে থেকে স্ক্রিনশট আছে এটা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে এখানে আপলোড করে আপনি কি করবেন, এই যে দুটো স্ক্রিনশট না, এই দুটো স্ক্রিনশট অ্যাড করে দিবেন। এখানে একটা দিলাম, আরেকটা নিয়ে নিব। এটাও নিয়ে নিছি। নেওয়ার পরে এই যে যেটা কি লিখতে হবে সেটা এখানে আমি কপি করে নিয়ে আসছি, এখানে দিয়ে দিলাম। এটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এই সম্পূর্ণ এখানে লেখা আছে, এটা এখান থেকে পুরোটা কপি করে এই যে মাই পেজ লিংক, এখানে আপনার পেজের লিংকটা এখানে দিয়ে দিবেন। পেজের লিংকটা এনে এখানে দিতেছি। এখন এই যে পেজের লিংকটা এখানে কপি করে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে সেন্ড রিপোর্ট এখানে ক্লিক করে দিলেই কি হবে, আমার এটা চলে যাবে। চলে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, প্রায় আমরা 72 ঘন্টার মতো অপেক্ষা করব। অপেক্ষা করার পরে যদি না আসে আবার আমরা চেক করব। প্রথমে এটা করার আগে, এই যে না এটা দেওয়ার আগে বা এটা সেন্ড করার আগে আপনি আপনার সম্পূর্ণ ভিডিও A to Z চেক করে নেবেন, কোথায় কোনো কপিরাইট আছে না কিনা, কোথায় কোনো ভায়োলেশন আছে কিনা। যদি থাকে সেটা আগে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পরে তারপর আপনি এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর ইনশাআল্লাহ আপনার আশা করি যে 72 ঘন্টার মধ্যে চলে আসবে। আর ভাগ্য ভালো থাকলে তো মনে করেন যে ওই যে কপিরাইট ইস্যুগুলা, ভিডিওগুলা, অন্যান্য যা অন্যের যা
কন্টেন্ট আছে ওগুলা ডিলিট করার পরে দেখবেন যে সকালবেলা রাত্রে ডিলিট করে যেমন সকালবেলা আপনারা চলে আসছে, এরকম হতে পারে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, অনেক উপকার হবে। আর ফলো দিয়ে সাথে থাকবেন, টেক থিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।